ফ্লুক, বিশেষ করে ট্রেম্যাটর জাতীয় পরজীবী, ভারতের গরুদের জন্য একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এগুলো সাধারণত যকৃৎ, ফুসফুস এবং অন্ত্রের মতো অঙ্গকে সংক্রমিত করে, ফলে গরুর স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। ফ্লুক আক্রমণে গরুর ওজন কমে যায়, দুধ উৎপাদন হ্রাস পায় এবং কখনো কখনো মৃত্যুর কারণও হতে পারে। এই সমস্যা প্রতিরোধ ও মোকাবিলার জন্য কিছু কৌশল অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, খামারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা দরকার। ফ্লুক সাধারণত কাদা, জলাবদ্ধতা ও দূষিত ঘাসের মাধ্যমে ছড়ায়, তাই গরুর চারণভূমি নিয়মিতভাবে শুকনো ও পরিষ্কার রাখা উচিত। জলাশয় বা পুকুরের পানি ব্যবহারে সতর্ক অবলম্বন করতে হবে এবং সম্ভব হলে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, নিয়মিত ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশু ডাক্তার বা স্থানীয় প্রাণী স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর গরুকে ফ্লুকবিরোধী ওষুধ খাওয়ান। কখনো কখনো একাধিক ডোজের প্রয়োজন হতে পারে, কারণ ফ্লুকের ডিম বিভিন্ন পর্যায়ে থাকে। তৃতীয়ত, গরুর খাদ্যে পুষ্টির ভারসাম্য বজায় রাখতে হবে, যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সাইলেজ, সবুজ ঘাস, খৈল, খড় এবং খনিজ লবণ সরবরাহ করলে গরুর শরীর আরও শক্তিশালী হবে। পাশাপাশি খামারের আশেপাশের জলাবদ্ধতা দূর করা এবং শামুক নিধনে ব্যবস্থা নেওয়া দরকার, কারণ শামুক ফ্লুকের মধ্যবর্তী পোষক। সবশেষে, গরুর শরীরে কোনো অসুস্থতার লক্ষণ যেমন ওজন হ্রাস, কম দুধ দেওয়া বা দুর্বলতা দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সময়মতো চিকিৎসা শুরু করলে ফ্লুকের ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমানো সম্ভব। সচেতনতা, নিয়মিত পর্যবেক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা গরুকে ফ্লুক সংক্রমণ থেকে রক্ষা করতে পারে এবং খামারকে লাভজনক রাখতে সহায়তা করে।